এই ভদ্রলোক ফিলিংস হচ্ছে গো। হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি তোমাদের দোয়ায়। আজকে অনেক দিন পরে আমি ছোট একটা ভ্লগ নিয়ে আসছি তোমাদের মাঝে। আর আজকের আমার সম্পূর্ণ ভ্লগটা থাকবে ঈদ উপলক্ষে। ঈদের দিন যেহেতু আমি কোনো ভ্লগে যেতে পারি নাই, সেহেতু আজকে আমি চলে যাচ্ছি বাংলাদেশ চিড়িয়াখানায় যাব আজকে আমি। তো আজকে আমি দেখানোর চেষ্টা করব চিড়িয়াখানায় যাওয়া আসার কস্ট এবং কি কি জীবজন্তু পশু পাখি কি এখন বর্তমানে চিড়িয়াখানার মধ্যে আপনারা গেলে দেখতে পাবেন, এবং কোন কোন রাস্তা দিয়ে যেতে হবে, কেমন কস্ট আপনাদের হবে, দুপুরে কি খাওয়া দাওয়া করবেন, এই সমস্ত কিছু থাকবে আজকের ভিডিওতে। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ টেনে দেখবেন, এবং যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, একটা কমেন্ট করবেন কোনো ভুল হইলে আমি যাতে শুধরাইতে পারি। আর সেকেন্ড কথা হচ্ছে, যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ মন থেকে আন্তরিকভাবে। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো এখন আমরা চলে যাচ্ছি চিড়িয়াখানার উদ্দেশ্যে, ঘর থেকে বেরোবো, আমি পুরো রেডি ইজ ডান। এখন আমি বের হয়ে যাব, তো চলুন যাওয়া যাক। এখন অলমোস্ট আমি বাসা থেকে বের হয়ে গেছি। আমি এখন দোলাইপাড় রোড রাস্তায় আছি। এখান থেকে আমার সর্বপ্রথম যেতে হবে যাত্রাবাড়ি। যাওয়ার পরে সেখান থেকে মূলত আর কি চিড়িয়াখানার জন্য আমার যে বাসগুলো থাকে আর কি, ওখান থেকে পেলে তো ওখান থেকেই নেব, আর না হলে আমি গুলিস্তান থেকে নিতে হবে। তো চলুন যাওয়া যাক। এখন আমি আছি ধোলাইপাড় থেকে যাত্রাবাড়ির যাওয়ার রাস্তায়। তো এখান থেকে আপনারা যেতে চাইলে রিক্সায়ও যেতে পারবেন, সেতে আপনার জনপ্রতি 10 টাকা ভাড়া পড়বে। আবার চাইলে লেগুনায়ও যেতে পারবেন, তাতেও আপনার 10 টাকা ভাড়া পড়বে। যেহেতু দূরত্ব বেশি না, আবার রাস্তার মধ্যেও অনেক জ্যাম আছে, সেই ক্ষেত্রে আমি হেঁটে যাওয়ার সিদ্ধান্তই নিলাম। আমি ভাবছিলাম ঈদের দ্বিতীয় দিন হয়তো বা জ্যাম নাও থাকতে পারে, কিন্তু আজকে কিন্তু প্রচুর জ্যাম ছিল, সেই জন্য আমি হেঁটে যাওয়ার সিদ্ধান্তই নিলাম। আপনারাও চাইলে হেঁটে যাবেন। তো এখন আমি আছি যাত্রাবাড়িতে, আর জ্যাম থাকার কারণে আমি কোনো গাড়ি নেই না, আর এইখান থেকে হাইটেই চলে আসছি। তো ফার্স্ট অফ অল আমার এই যে সামনে এই চৌরাস্তা আর কি, এই চৌরাস্তায় যেতে হবে। সেখান থেকে একটা গাড়ি নিতে হবে আর কি। আমি যেহেতু সস্তার মধ্যে আপনার ট্রাভেলগুলো দেখায় থাকি, সেই ক্ষেত্রে আমি বাস জার্নিটাই নিব। সেই জন্য আমাকে যে সামনে গেলে ছোট ছোট আর কি লোকাল বাস পাওয়া যায়, টান সিলভার যে গাড়িটা বলে, সেই গাড়িটা আমি আপনাদেরকে একটু দেখাবো সামনে গিয়ে। সেইটায় করে আর কি আজকের আর কি মূলত এইখান থেকে যে জার্নিটা থাকবে সেইটা সেইখান থেকেই নিতে হবে। আর ঈদের সেকেন্ড দিন তুলনায় আজকে জ্যামটা, যেটা ভাবছিলাম জ্যাম না থাকার কথা, সেই জ্যামটা কিন্তু আজকে রোডের মধ্যে আছে, ভালো জ্যামই আছে আজকে। মোটামুটি আমার পিছন তো দেখাই যাচ্ছে যে মোটামুটি ভালো আকারের জ্যামই কিন্তু রাস্তার মধ্যে আছে। সেই জন্য আমি কোনো এমনি গাড়ি না নিয়ে, আর যেহেতু 5-6 মিনিটের রাস্তা, সেই ক্ষেত্রে হাইটেই সামনে চলে আসছি আর কি। তো আমি চৌরাস্তার ভিউটা আপনাদের একটু দেখাই। এখন আপনারা আমার ক্যামেরার ব্যাকগ্রাউন্ডে যে ভিউটা দেখতেছেন, এইটাই যাত্রাবাড়ি চৌরাস্তা। আর এইখান থেকেই আপনারা পেয়ে যাবেন দেশের সব স্থানের পরিবহন। একটু সামনে গেলেই সায়দাবাদ। আপনারা ঢাকা থেকে সব জায়গার গাড়ি পেয়ে যাবেন এই যাত্রাবাড়ি সায়দাবাদ টার্মিনাল থেকে। আর যাত্রাবাড়ি থেকে বরিশাল বলেন, চট্টগ্রাম, সিলেট বিভাগ, সব জায়গার গাড়ি আপনারা পেয়ে যাবেন। এমনকি ঢাকার ভিতরের মধ্যে যাওয়ার সব লোকাল পরিবহনগুলোও কিন্তু এই যাত্রাবাড়িতেই থাকে। তো
তো আমরা প্রথমে সানসিলভার গাড়ি খুঁজবো, সেহেতু আমরা সানসিলভার গাড়ি দেখতে পাচ্ছি না, সেহেতু আমরা এখন অন্য একটা গাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। টানসিলভার গাড়ি পেলে হয়তোবা আমাদের যে লোকটা ছিল তার জন্য আমরা সায়েন্স ল্যাবে অপেক্ষা করতে পারতাম, কিন্তু এখন আমাদের শাহবাগ যেতে হবে। চলুন গাড়িতে উঠি, পরে দেখা হচ্ছে। অলমোস্ট এখন হচ্ছে শাহবাগে আমরা গাড়ি থেকে এখন মাত্র হচ্ছে নামলাম। এখানে আরেকটু কথা বলে রাখি, অনেকে বলবেন শাহবাগ কেন, তো আমাদের আরেকজন মেম্বার আছে, তার জন্য আমাদের আর কি মূলত শাহবাগে আসতে হলো। আর শাহবাগ পর্যন্ত আমাদের আসতে জনপ্রতি খরচ হয়েছে 20 টাকা। আর এখন আমরা সেই মেম্বারকে আপনাকে দেখাচ্ছি, সে সামনেই আছে। আর এখানে ফুলের ইটা আগে দেখাই। শাহবাগ ফুলের বাজার বাংলাদেশের রাজধানীর অন্যতম প্রধান ও ঐতিহ্যবাহী ফুলের একটি পাইকারি খুচরা বাজার। আপনি যদি এখানে যাওয়ার পরিকল্পনা করেন তাহলে এটা হবে আপনার জন্য সবচেয়ে সুন্দর পরিকল্পনা। এটি সাধারণত ভোর রাত 4টা থেকে সকাল 10টা পর্যন্ত পুরোদমে চলে। সাভার, যশোর, ঝিনাইদহ, গাজীপুর থেকে আসা তাজা ফুল এই সময়ের মধ্যেই বেশি পাওয়া যায়। খুচরা দোকানগুলো 24 ঘন্টাই খোলা থাকে, তবে রাত 12টার পর থেকে ভোরের মধ্যে ফুলের সরবরাহ সবচেয়ে বেশি থাকে। দেশি ফুল যেমন গোলাপ, রজনীগন্ধা, গ্লাডিওলাস, কামিনী, পাতা ইত্যাদি, এবং বৈদেশিক অর্কিড, জারবেরা, চন্দ্রমল্লিকা, লিলি, টিউলিপ ও বিভিন্ন জাতের অর্কিড। এই ভদ্রলোক আমার লেট করাইছে, ওইখান থেকে আবার আমি এইখানে আসছি। এই যে ভদ্রলোক আনছে আমার। তো যেহেতু আমরা এই ভিআইপি পার্সনরে পাইয়া গেছি, সেহেতু এখন আমরা এইখান থেকে ডাইরেক্ট গাড়িতে উঠবো আর সরাসরি কথা হইব ওই জায়গায় যাওয়ার পরে। এর মধ্যে আমি আপনাদেরকে একটু মানে রোড ভিউটা দেখানোর চেষ্টা করব, দেখাবো যে এটা শিওর দিব না, বাট চেষ্টা করবো। এই যে এই লোক দেরি করে, এই লোক সব জায়গায় দেরি করে, মানে দেরি করার ওস্তাদ। 3 ঘন্টা লাগাইছে আসতে, তার জন্য আমার ভাইঙা আসতে হয়েছে এই জায়গা পর্যন্ত। সে আমাকে ভিডিও করতে দিতে চায় না, সেই জন্য আমার ক্যামেরাটা বারবার সে টানাটানি শুরু করছে। অ্যাটলাস্ট সে নিতে পারে নাই, আমি আমার ক্যামেরাটা রাখতে সক্ষম হয়েছি, অক্ষম বলতে চাইছিলাম। তারপরেও আপনাদের জন্য আমি কতটা পরিমাণ কষ্ট করে ভিডিও করি, সেই তুলনায় তো আপনারা একটা সাবস্ক্রাইব করতেই পারেন। আর ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন, ভিডিওর টুইস্ট কিন্তু আরও সামনেই আছে। দীর্ঘ অনেকক্ষণ খোঁজাখুঁজি করলাম, তারপরও কোনো গাড়ি পেলাম না, সেই জন্য আমি শাহবাগ থেকে একটা রিক্সা নিয়ে নিলাম সায়েন্স ল্যাব পর্যন্ত। রিক্সার ভাড়া পড়লো 40 টাকা। তো ভাবলাম গাড়ি যেহেতু পাচ্ছি না, রিক্সাওয়ালা মামা আবার বললো যে মামা আপনাদেরকে আমি শ্যামলীতে নামাই দিয়েছি, আমাকে 200 টাকা ভাড়া দিবেন। তো সেই ক্ষেত্রে এক পর্যায়ে তার সাথে মুলামুলি করার পরে তার সাথে আমরা শ্যামলী চলে গেলাম এবং আমাদের রিক্সার ভাড়া পড়লো 150 টাকা। তো এখন আর কি করার, যেহেতু গাড়ি নেই সেহেতু আমাদের শ্যামলী থেকে মিরপুর 1-এ যেতে হবে, 1 থেকে আবার রিক্সা নিয়ে আমাদের যেতে হবে চিড়িয়াখানা। তো আপনারা তো দেখতেই পারতেছেন আমরা রিক্সায় যাচ্ছি, চলুন যাওয়া যাক। তো আমরা রিক্সা থেকে নেমে গেছি, এখন একটা গাড়ি তুলছি, গাড়িটার নাম হচ্ছে পরিস্থান। তো এখান থেকে আমাদের সর্বপ্রথম যেতে হবে মিরপুর 1-এ। মিরপুর 1-এ যাওয়ার পরে সেখান থেকে আবার চিড়িয়াখানায় যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। তো মিরপুর 1-এ যেতে যেতে চলুন একটু আপনাদেরকে রাস্তার পরিস্থিতিটা আমি দেখাই, যে আসলে আজকে ঈদের দ্বিতীয় দিন তুলনায় রাস্তাঘাটের অবস্থা কীরকম। গাড়ি বলতে গেলে একটা গাড়িও কিন্তু রাস্তার মধ্যে পাইনি, দেখেন যাত্রী সংখ্যাও কম, কিন্তু সামনে গেলে দেখবেন টুইস্ট, এত পরিমাণে মানুষ, মনে হচ্ছিল যে আমি কোনো মিছিল মিটিংয়ের মধ্যে ঢুকে গেছি, এরকম একটা অবস্থা আমার হয়েছিল, মানে বলার বাহিরে। এদিকে কোনো গাড়ি নাই, মানুষ নাই, জন নাই, কিছু নাই, কিন্তু ওই পাশে গেলে গাড়ির অভাব নেই, মানুষের অভাব নেই। 10 টাকার ভাড়া 30 টাকা, আবার চাওয়ার পরে বলবে মামা ঈদ উপলক্ষে কিন্তু আমরা বোনাস নিচ্ছি। সেই ক্ষেত্রে আপনি কিছু তাদের বলতেও পারবেন না, কীভাবে বলবেন, সে তো আপনার কাছে বোনাস চায় নিছে। বর্তমানে এখন আমি আছি মিরপুর 1-এ, যদিও আমি ওখান থেকে কোনো গাড়ি পাইনি, সেই জন্য আমি ডিরেক্ট আসতে পারিনি। আমি ওখান থেকে একটা রিক্সা নিয়ে ডিরেক্ট চলে আসছি শ্যামলী, আর শ্যামলী থেকে এখন আমি চলে আসছি মিরপুর 1-এ। আর এইখান থেকেও আমার নিতে হবে একটা রিক্সা। তো
শ্যামলী থেকে আমার এইখানে আসতে টোটাল ভাড়া পড়ছে 200, আর এখন আবার একটা রিক্সা নিতে হবে। তো চলুন যাওয়া যাক, বাকি কথা হবে ওখানে যাওয়ার পরে। আস্তে আস্তে এখন আমরা অলমোস্ট চলে আসছি রায়েরখোলা মিরপুর। এখান থেকে চিড়িয়াখানা মেবি আর 5 মিনিট থেকে 7 মিনিট লাগবে হাইটে গেলে। আমি রিক্সা থেকে নেমে গেছি, কারণ হচ্ছে কি এই যে পরিমাণে জ্যামটা, এই যে পিছনে তো দেখাই যাচ্ছে, এই পরিমাণ জ্যামে এই গরমের মধ্যে বসে থাকা অসম্ভব মোট কথা। সেই জন্য যেহেতু 5 মিনিট লাগবে, সেই জন্য আমরা হেঁটে যাওয়াটাই ভালো মনে করলাম। এরপরে আমি আপনাদের রাস্তার যে অবস্থাটা বর্তমানে জ্যামের, সেই দিকটাও আমি দেখাচ্ছি। মোট কথা রাস্তার মধ্যে এতটা পরিমাণে জ্যাম, আর যে একটু হাইটা জ্যামও হাঁটার মতো অবস্থা মেবি নাই। এতটা পরিমাণ জ্যামের মধ্যে হাঁটলে প্যান্ট আর জামা ঠিকই থাকবো, কিন্তু এই দুইটার মধ্যে পকেট থাকবো না। প্যান্ট থাকবো কিন্তু প্যান্টের পকেট থাকবো না। এই যে দেখছেন কি অবস্থায় রাস্তাঘাটের, মানে ভয়াবহ অবস্থা। এতটা পরিমাণে জ্যাম, মানে হিসাবের বাইরে। এর মধ্যে হাঁটার মতো রাস্তা নেই। আজকে ভাবছিলাম যা সেরকমটা হয় নাই, ঠিক আছে। মানে ভয়াবহ একটা জ্যাম। এদিক দিয়ে যেতে হবে। যে আমি আর একটু আপনাদেরকে দেখাই, যদিও সিফাত কই, মানে ওই যে আমার পিছনে মাথা আর মাথা, মানে প্যান্ট ঠিকই থাকবে, এক একজনের পকেট থাকবো না। ওই দুইটির মধ্যে গেলে মনে হইতেছে যে কোনো সম্মেলন হইতেছে, আন্দোলন মিছিল মিটিং এর মধ্যে আয়া পড়ছে, এমন একটা ব্যাপার স্যাপার। ভাই সিফাত কই, তোমার হাত ধরে আটো। মানে আমার একজন গেছে যে মানুষের জ্বালায় হাঁটার মতো কোনো ওয়ে নাই। মানে এতটা পরিমাণে মানুষ চারপাশে। ভয়াবহ একটা চিত্র এই যে আমার পিছনে, মানে কোনো বলে বোঝানোর মতো না, মাথা আর মাথা। হ্যাঁ, আমরা অলমোস্ট চলে আসছি। যেইখানে হাইটে যাইতে লাগে 2 থেকে 3 মিনিট, সেইখানে 10 মিনিট যাবত হাঁটতেছি। ওই যে আমার পিছনটা দেখতেছেন, মানে ভয়াবহ। আর সামনে তো আরো, সামনে দিয়ে তো এখন পর্যন্ত হাইটে যাইতে পারছি না, মানে এখন পিছনেরটাই ভয়াবহ অবস্থা। ওই যে বলে বোঝানোর মতো না, এতটা পরিমাণে। এই জানলে আমি আজকে জীবনেও আসতাম না এইখানে। আমি একটু আপনাদের সামনেরটা আবার দেখাই। এট লাস্ট অনেক সাধনা করার পরে এই যে ওয়েলকাম টু জু, ওয়েলকাম টু মানে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় আপনাকে স্বাগতম।
আধা ঘন্টা এই যে মানুষগুলার ভিড়ে আধাটা ঘন্টা হাঁটছি। প্যান্ট আছে, পকেট আছে কিনা এখনো দেখি নাই, ফোন ছিল হাতে, সেই জন্য এখন আপনাদের সাথে কথা হচ্ছে। সুস্বাগতম বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, ওয়েলকাম টু জু। এখানে আসছি এখন, ওই যে গেট, এখন এই গেট পর্যন্ত এই মানুষগুলো ঠেইলা যাইতে কতক্ষণ লাগবে সেইটা হচ্ছে বড় ব্যাপার। ওয়েল হচ্ছে টিকিটের জ্বালাটা কিন্তু আরো পোহাইতে হবে। টিকিটের জ্বালাটা পোহানোর হলো বড় ব্যাপার, মানে টিকিট আসলে কেমনে লমু আর কত নিব টিকিট খরচ, পুরা মাথার মধ্যে এখন পর্যন্ত কোনো কাজ করতেছে না। মানুষ চারপাশে শুধু মানুষ আর মানুষ। এখন হচ্ছে চিড়িয়াখানার একবারে মূল ফটক, যেটা এটা হচ্ছে মূল ফটকটা আর কি, এখান থেকে টিকিট নিতে হবে। মূল ফটক, এইখান থেকে আর কি টিকিটটা আমরা এই করবো। চারটা দে 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 সাকিব, 4টা টিকিট লো দিতেছি ভাই। এলন দেন, ঠিক আছে নি। অ্যাট লাস্ট ঢুকছি ভিতরে, ঢুকছি। আপনার হচ্ছে পার পিস মানে জনপ্রতি টিকিট পড়ছে 50 টাকা করে, আর যদি 3 বছরের নিচে হয় তাদের টিকিটের প্রয়োজন হয় না, আর 10-এর মধ্যে হইলে সেটা হাফ থাকে। আর এখন যেহেতু ঈদ সিজন, সেহেতু আপনি স্টুডেন্ট বা এমনি উইদাউট কোনো ফ্যাসিলিটি এখানে আসবে না। আর মানে দেখতেই তো পাইছেন কোনায় কোনায় মানে ভরা। এটা আমার পার ভিডিওতে আমি যেরকম দেখাই যে স্পেশালভাবে করার চেষ্টা করি, সেরকমভাবে এই ভিডিওটা আসবে না, কারণ মানে এত মানুষের মধ্যে মেক করা আসলে খুব কষ্টদায়ক ব্যাপার। মানে চারপাশে মানে একটা যে সিনেমেটিক শ্যুট আসবে সেরকম কোনো ব্যাপার এখানে আর কি নেওয়া যাচ্ছে না। তারপরও আমি চেষ্টা করব যদি পারা যায় কোনো ভালো প্রাণী থাকে ভিতরে, সেই ক্ষেত্রে সিনেমেটিক যেই শ্যুটটা থাকে সেইটা আমি নেব। আর ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করব যে কি কি আমরা দেখতে পাইছি। তো সামনে একটা বানরের খাঁচা আছে, ওইটার মধ্যে আমরা প্রথমে আর কি ওইটা দিয়েই শুরু করি যে কি কি আছে। মানে এইটার মধ্যে ঢুকলেই খালি হারাই গেছে, একটা মানুষকে খুঁজা পাইছে সেই রকম কিছু নাই, শুধু হারাই গেছে। হ্যাঁ, এই যে বানরের খাঁচা এটা। হ্যাঁ, এদিকে আসো।
ঢোকার পরে মাছবি, সজারু, বানর, দেন বক, এরপরে বাঘ আর সিংহর খাঁচাটা মেক করছি। কিন্তু এর মধ্যে সবথেকে বড় কথা, বাঘটা আর সিংহটা নড়তেছে চড়তেছে না। এরা এদের মতোই মানে নড়তে চড়তেছে না, শুয়ে আছে। আর আর সত্যি কথা বলতে, একটা পশু প্রাণীরে ঠিকমতো যদি পর্যবেক্ষণ না করা হয় সেই ক্ষেত্রে সেইটা কিন্তু দুর্বল থাকে, সে নড়তে। বাঘ যদি তার হুঙ্কারই না দেয় সেই ক্ষেত্রে বাঘ দেখার কিন্তু একটা মজা থাকে না। আর এইটা আসলে সেই রকমটা হয়ে গেছে। এটারে পর্যবেক্ষণ করতে হবে, নিজ নিজ তত্ত্বাবধানে পর্যবেক্ষণ করতে হবে। আর আমি মনে করি বাংলাদেশ সরকারের এই জাতীয় চিড়িয়াখানাটার অস্তিত্ব যেন বিলীন না হয়ে যায়, সেইটার দিকে লক্ষ্য করা উচিত। আর এই যে বাঘের খাঁচার এই পাশটাই আপনারা পেয়ে যাবেন মসজিদ। নামাজের টাইম হয়ে গেলে আপনারা চাইলে এখান থেকে নামাজ আদায় করে নিতে পারবেন। এখন যেহেতু বাঘ সিংহ এটা মেক করা হয়ে গেছে, দেন আমি কুমির, হরিণ, এইটা জিব্রা, এইটার সাইডটা আপনাদেরকে আমি সিনেমেটিক একটা ভিডিও করে মেক করে ফেলতেছি। তো দেখা হচ্ছে। অ্যাট লাস্ট ঘোরাঘুরি অনেক হয়েছে, এখন দুপুরের খাবারের টাইম হয়ে গেছে। তো সেই জন্য এখন আমরা বের হয়ে যাব। আর ভিডিওতে কতটুকু আপনাদেরকে মাঝে উপস্থাপন করতে পারছি বা বুঝাইতে পারছি এটা অবশ্যই আপনারা কমেন্ট করে যাবেন। আর এরপরে হচ্ছে নেক্সট যেটা থাকবে সেইটা পরের পার্টে দেখাবো ইনশাল্লাহ। আমরা এখন বের হবো, যেহেতু লাঞ্চ টাইম হয়ে গেছে সেহেতু খেতে যাব। তো চলুন খেয়ে আসা যাক। তো আমরা যেরকম যুদ্ধ করে ঢুকছি, বেরোয়ার সময় আরেকটা যুদ্ধ হয়ে গেছে। অ্যাট লাস্ট আমরা বের হয়ে গেছি ভিতর থেকে। তো এখন আমরা কিছু খাওয়া দাওয়ার জন্য আগে হোটেল খুঁজতে হবে আমাদের, আগে খাওয়া দাওয়া করতে হবে। সেই জন্য আগে একটা হোটেল খুঁজে কিছু খাই, পরে আবার দেখা হচ্ছে।